সামান্য একটা বেবি ট্যাক্সি ড্রাইভার হয়ে আমাকে যে অপদস্থ করেছো, আজ তার প্রতিশোধ আমি নেব। না, তোকে আমি বাঁচতে দেব না। কি হচ্ছে? ছাড়ো, ছাড়ো বলছি। তুমি আমাকে কোন কারণে আমার এত বড় ক্ষতি করেছেন বলুন, বলুন। সেদিন তুমি যে অন্যায় করেছো তার প্রতিশোধ নেওয়ার জন্য। আমি সেদিন কোনো অন্যায় করিনি, অন্যায় করেছিলেন আপনি। সেদিন আপনার শরীরে লাল পোশাকে আপনার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল, আর তাই আমি হলুদ দানাটি ছিঁড়ে নিয়ে আপনার শরীরে পেঁচাতে গিয়ে অনিচ্ছাকৃত ভাবে আপনাকে জড়িয়ে ধরে বেসামাল হয়ে পড়েছিলাম। কিন্তু আপনি নিজের অহংকারের দাপটে সেদিন আমাকে ভুল বুঝে অপমান করেছিলেন, আর সেই ভুলের মাসুল উসুল করতে গিয়ে আজ আমার পেটে লাথি মেরেছেন। ধনের দুলারি বলে আমার মতো গরিবের বেঁচে থাকার একমাত্র সম্বলের উপর আঘাত এনেছেন। সেদিন আপনাকে মাফ করে যে ভুল আমি করেছিলাম, আজ তা আমি করব না। তোমার এত বড় স্পর্ধা, আমাকে ভয় দেখাচ্ছ। জানো আমি কে? আরে জানি, জানি। চলো বলছি। এদেশের প্রেসিডেন্ট আপনার বাবা, না হয় কোনো মন্ত্রী বা নেতা বা কোটিপতি মেয়ে আপনি, কিন্তু এই মুহূর্তে আপনি একজন অপরাধী। তাই অপরাধীর শাস্তি আপনার প্রাপ্য। কি করবে তুমি? কি করবো আমি? হ্যাঁ, কি করবো? আরে আরে আরে, বড় লোকের মাইয়া, সে ভুল করছে বললা তুমি তো ভুল করতে পারো না বাবা। মাগু, সর্বনাশ হওয়ার আগে মাপ চাইল। অসম্ভব। যে ক্ষতিপূরণ টাকা দিলেই হয়, সেখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। এই নাও। দাঁড়ান! এদিকে আসুন চাচা। এই যে একে দেখেন, টাকার জন্য, এই টাকার জন্য এই বয়সে ওরা আরামকে হারাম করে খেতে মরে, আর অনাহারে অনাদরে বিনা চিকিৎসা মারা যায়। টাকার জোরে আপনারা মানুষকে অমানুষ মনে করেন। যে টাকার গরমে আপনার অহংকারী মনটা আমাকে আঘাত করে শান্তি পেতে চায়, সেই অহংকারী মনে আজ আমি টাকা দিয়ে বুঝিয়ে দিব, টাকা দিয়ে সবকিছু সমাধান করা যায় না, যায় না। নিন, টাকা দিয়ে এই ক্ষতিপূরণ করে নেবেন, ক্ষতিপূরণ করে নেবেন। ওরা ওনাকে কিডন্যাপ করার চেষ্টা করেছিল। আমি ওনাকে। ওসি সাহেব, আমি বলছি, ওনার সাথে আমার ভাইয়ের শত্রুতা আছে, আর তাই আমার ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য উনি আমাকে তুলে নিয়ে যাচ্ছিল। ওনারা বাধা দেওয়াতে দেখুন, দেখুন ওনাদের মেরে কি অবস্থা করেছে। আজ ওনারা না থাকলে আমার যে কি সর্বনাশ হয়ে যেত। চুপ! বেঈমান মিথ্যেবাদী, আজ তোকে আমি।
কি সাইজ করলো ওসি? এখনো ডেলা ডেলা সুখে সেয়াদে হ্যাঁ। বাঘা, আমাকে খাঁচায় বন্দি করে তুই যে বাহাদুরি দেখাচ্ছিস, একবার যদি বেরোতে পারে খোদার কসম আমি তোকে বুঝিয়ে দেবো আমি কি জিনিস। তাই না তোরে এখনই বুঝাই দিব আমি কি জিনিস। নিজের যান বাঁচানোই কঠিন হয়ে পড়বে, তাই বলছি কাল আদালতে দাঁড় করিয়ে সাজার ব্যবস্থা করব, তারপর জেলের ছেলে ও দফা রফা। অর্ডার অর্ডার অর্ডার। আপনি কি আপনার পক্ষে কোনো উকিল নিয়োগ করবেন? না স্যার। তাহলে কি আপনার বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ সত্য? সত্য মিথ্যার খেলা এমনি একদিন আমি পরাজিত সৈনিকের মতো নিয়তিকে মেনে নিয়েছিলাম, যার কারণে শিমুলতলির এই দুর্জয় চৌধুরীকে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে খুনি আসামি হয়ে আদালতে দাঁড়াতে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় সেদিন কোনো উকিল আমার পক্ষে আদালতে ওকালতি করেনি। শিমুলতলির শিমুল প্লাজা মার্কেটের সামনে কে বা কারা কুখ্যাত সন্ত্রাসী রাজা তুষারকে খুন করে চলে যাবার পর সেই খুনের দায়ে আমাকে সাজা ভোগ করতে হয়েছিল। আমাকে সেদিন রাজা তুষারীর লোকেরা আমার উপর প্রতিশোধ দিতে গিয়ে আমার মা আর পঙ্গু ভাইকে ওরা পুড়ে হত্যা করেছিল, পুড়ে হত্যা করেছিল, এর অনার হত্যা করেছিল। এর অনার সেদিন সে নিষ্পাপ জীবনের পরিণতিকে যখন আমি মেনে নিয়েছিলাম, তখন তখন আজকের দাগের জীবনের পরিণতিকে মেনে নিতে আমার এতটুকু বুক কাঁপবে না। কিন্তু আমার মতো আর কারো জীবনে যেন কোনদিন যেন কোনো মিথ্যে কলঙ্কের ঝড় বয়ে না যায়, ঝড় বয়ে না যায়। তার জন্য মিস প্রিয়াকে বলছে, আপনি একমাত্র নারী যে নিজের ইজ্জতের উপর কলঙ্কের দাগ দিয়ে অন্যকে অপরাধী করে নিজের অহংকারকে প্রতিষ্ঠিত করেছেন। মিলর্ড, আসামি তার অতীত ঘটনাবলী বলে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে যে অপরাধী তার প্রমাণ মিস প্রিয়ার মুখ থেকেই জানতে পারবেন। মিস প্রিয়াকে সাক্ষীর কাঠগড়ায় হাজির করা হোক। মিস প্রিয়া, দেখুন তো ওনাকে আপনি চেনেন কিনা? হ্যাঁ, কিভাবে ওনাকে আপনি চেনেন? একজন ভালোবাসার মানুষকে যেভাবে চেনা যায়। মানে? মানে সহজ, ওকে আমি ভালোবাসি। তাহলে আপনার কথা অনুযায়ী তাকে যে মামলায় গ্রেফতার করা হয়েছে তা কি মিথ্যে? হ্যাঁ, কারণ আমাদের সম্পর্ক আমার ভাই মেনে নেয়নি, আর তাই ওকে জড়িয়ে একটা মিথ্যে অপবাদের প্ল্যান করেছিলাম, যাতে এই অপবাদের দাগ মুছতে গিয়ে আমার ভাই ওকে আমার জীবন সাথী হিসেবে মেনে নেয়। কিন্তু আমার ভাই তা না করে ওকে সেই মিথ্যে অপবাদে দোষী করে আমার জীবন থেকে ওকে কেড়ে নিতে চাইছে। আসামির বিরুদ্ধে আনিত অভিযোগের প্রেক্ষিতে বাদীনি যে সাক্ষী দিয়েছে সেই সাক্ষীর ভিত্তিতে আসামি মিস্টার দুর্জয় চৌধুরীকে এই আদালত বেকসুর খালাস দিচ্ছে। ভাইয়া, মুক্তি দে ভাই, চলো চল মুক্তি। দুর্জয়, আমাকে নিয়ে আর কত খেলা খেলবেন? ইচ্ছে হয়েছে কলঙ্কিত নায়ক বানিয়েছেন, আবার নিজেই সেই কলঙ্ক মুছে দিয়েছেন। বলুন, আবার কোন মতলবে আমাকে ফাঁসাবার চেষ্টা করছেন? না দুর্জয় না, আর কোনো মতলব আমার নেই, কারণ আমি অনেক বড় অপরাধী। আমার জন্য তোমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে, মিথ্যে খুনের আসামি হয়ে সাজা ভোগ করতে হয়েছে, তোমার মা ভাইকে হারাতে হয়েছে। এই আপনি কি বলছেন? যা সত্য তাই বলছি। আজ থেকে কয়েক বছর আগে আমি শিমুলতলি গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম। সেখানে রাজা নামের এক লম্পট আমার ইজ্জতের উপর হাত বাড়ায়। আমি নিজেকে রক্ষা করতে গিয়ে ওর উপর আঘাত এনেছিলাম, কিন্তু বুঝতে পারিনি
আমারই আঘাতেও খুন হয়েছিল। তাই আজ যখন জানতে পারলাম সেই দোষে তোমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, তখন নিজের বিবেকের কষাঘাতে তোমার প্রতি আমার মনে ভালোবাসার জন্ম নিয়েছে। দুর্জয়, আমাকে তোমার যা ইচ্ছা মনে হোক না কেন, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর তাই হয় আমাকে তোমার পায়ে ঠাঁই দিয়ে অপরাধ বোধ থেকে মুক্তি দাও, আর না হয় আমাকে হত্যা করে তোমার মনকে শান্তি দাও। আমাকে আমাকে মেরে ফেলো দুর্জয়, আমাকে মেরে ফেলো, মেরে ফেলো। চল মুক্তি। পারলাম না রে বোন, তুই যেমনি আমার সাথে বেইমানি করছস তেমনি আমি আমার রক্তের সাথে বেইমানি করতে পারলাম না। যে আমার জাত শত্রু, ওর লেগা কেন তুই আমার কলিজায় ডাক দিলি? আমার মনের কষ্ট দূর করার জন্য। আমার মনে ওর প্রতি যে ঘৃণা জন্মেছিল, সেখানে ওর প্রতি আজ আমার ভালোবাসার জন্ম হয়েছে। কারণ বছর কয়েক আগে আমি যে শিমুলতরি গ্রামে পিকনিক করতে গিয়েছিলাম, সেখানে এক লম্পটের হাত থেকে আমার ইজ্জত বাঁচাতে গিয়ে ওই লম্পটের উপর আঘাত হানি, ফলে ও পরাস্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। আজ যখন জানতে পারলাম আমারই কারণে ওই লম্পটটা সেদিন খুন হয়েছিল, আর সেই খুনের কারণে দুর্জয়ের মতো নির্দোষ মানুষটির সব আশা আকাঙ্ক্ষার মরণ হয়েছিল। মিথ্যে খুনের আসামি হয়ে দুর্জয় 5 বছর সাজা ভোগ করেছিল। ওই লম্পটের লোকেরা দুর্জয়ের উপর প্রতিশোধ নিতে না পেরে তার আদরের ছোট ভাই ও স্নেহময়ী মাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। তাই আজ ওর যন্ত্রণা ভরা হৃদয়টাকে সান্ত্বনা দেওয়ার জন্য সত্য ঘটনা বলতে বাধ্য হয়েছি। ওর প্রতি প্রতিশোধ নিয়ে ওকে কষ্ট দেওয়ার বদলে সব কষ্ট শোধ করে দিয়েছি, সঁপে দিয়েছি নিজেকে ওর হাতে। ভাইয়া, ও আমার শত্রু থেকে বন্ধু হয়ে গেছে। তাই তোমাকে অনুরোধ করছি, ওর সাথে শত্রুতা ভুলে যাও, নইলে আজ থেকে ওর সাথে আমিও তোমার বিরুদ্ধে মোকাবেলা করব। ও কি বলে? ও কি বলে? আপনার আদর দিয়ে যাকে কোলে পিঠে করে বড় করেছেন, সে আজ ফনা তুলেছে। সময় থাকতে বিন বাজান, তা না হলে মরণ ছোবলে। ওই ফকিন্দের পুত আবার জায়গা মতো হাত দিছে। ওর হাত কাইটা না দিলে আমার ইজ্জত হাট বাজারে নিলাম হইব। তার আগে ওর ইজ্জত ফিনিশ করে আমি বুঝাই দিমু আমি কি জিনিস। 1 মিনিটে কইরা দিমু ফিনিশ। Hi Durjoy, please help me, please. কি হয়েছে? হঠাৎ করে হুন্ডাটা বন্ধ হয়ে গেছে, তাই দয়া করে আমার হুন্ডাটা ঠিক করে দাও না। একটু সরুন। কি নষ্ট হলো? ও, এটা আচ্ছা, সরি। যাও, সরি, যান, এখন স্টার্ট দিন। স্টার্ট তো অনেকবার দিয়েছি, কিন্তু তোমাকে চালাতে পারছি না। কি? না, হোন্ডা চালাতে পারছি না। এখন স্টার্ট দিন। ঠিক আছে।
ওই ছেমরে দুর্জরে গিয়া কইবি ওই নগর মার্কেটের সামনে থেকে ওর বোনরে ফিরায় নিয়ে আইতে। এইটা বাগাবিল্লার হুকুম। এই নিয়ে চল চল, ভালো ভালো ওকে ছেড়ে দে বলছি, নইলে আজ তোকে হাড় মাংস এক করে বস্তায় ভরে বাগাবিল্লার কাছে পাঠিয়ে দেবো। এই সারা সাইজ কর। মিয়া ভাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বাঘার লোকেরা কলেজ থেকে মুক্তিকে তুলে নগর মার্কেটের সামনে নিয়ে গেছে। ভাইয়া বস দুর্জা এসেছে। মুক্তি ভাইয়া বাঘা, শত্রুতা হয়েছে তোর সাথে আমার। কোন কারণে আমার নিষ্পাপনকে তুলে এনেছি সেখানে বল। রাক্ষসের গল্প শুনোস নাই? টিয়া পাখির মধ্যে রাক্ষসের জান থাকে। আমি জানি তোর বোন সেই টিয়া পাখি, ওর মধ্যে তোর জান। আর তাই অরে দিয়া তোর এখানে আনার ব্যবস্থা করছি। যেভাবে তুই আমার এলাকায় উইরা আইসা জুইরা বৈশা আমার চোখ পাল্টে দিছস, আমার লোকের গায়ে হাত তুইলা আমার ইজ্জতে 23 মারছস, তেমনি আইজ আমি তোর 23 মারা সর করুন। মৃত্যুর ফাঁদে থেকে ফাল পারতাছস। আইজ তোরে বুঝাই দিমু আমি কি জিনিস। আরে কুত্তার মতো গেগো করিস না। ল্যাস ডাই কুত্তার নাম বাঘা। রঙ্গু ভাইয়া এই আম্বু, সাহস থাকলো না, ওঠা ওঠা, তোর বইনের সরম ঢাক। এই চুল দিয়ে তুই আমার জীবন কেড়ে নিতে চেয়েছিলি। না জানি এভাবে কত মানুষের জীবন তুই কেড়ে নিয়েছিস। আজ থেকে তোর মানুষ মারা স্টার চিরদিনের জন্য বন্ধ করে দেব। তোর এই রক্ত চোষার চোখ ওদের দিকে তাকাতে গিয়ে লজ্জায় ঘৃণায় বন্ধ হয়ে যাবে। অন্ধের মতো পথ চলবি তুই, যাতে তোর এই অবস্থা দেখে আর কেউ যেন এই মাটিতে বাঘা হওয়া সাহস না পায়, সাহস না পায়। ইমান, কেচি আর খুর সহ আবেদকে নিয়ে আয়। আজ আর চুল কাটবো, তাড়াতাড়ি কর। যাইতাছি ভাই। মিয়া ভাই, পা দিয়ে না পিটলে পানি ঢাল। গর্তম শালার বেনি টাকা। কেমন লাগা? হ্যাঁ, আমার চোখ বড় বড় দিকে তাকায়। চান্দাবাজি আর মাস্তানি কি একটা একেবারে চুই যাতে
দ্বিতীয় বাঘা চালের মাথা নেই না কই যা দ্বিতীয় বাঘা চালের মাথা নেই না কই যা আরে বাঘা চালের বেল মাথা তো ভালোই লাগতাছে। মানুষের ইজ্জত মারা শখ খুব তোর না, হ্যাঁ? এবার বল, ইজ্জত হারা হলে কেমন লাগে? লজ্জা থাকলে আর কোনোদিন এলাকা পা দিবি না। যা, ভাগ, ভাগ। শোনো মা, বিপ্লব তোমার কথা আমাকে সবই বলেছে, আর তাই তোমার পরীক্ষা শেষ হবার পর আমরা তোমার ভাইয়ের সাথে কথা বলবো। কিছুদিন বিপ্লবের সাথে তোমার দেখা হবে না। কেন? বিপ্লব চাকরির ট্রেনিং এ 3-4 মাস সারদায় থাকবে। হ্যাঁ মা, আমি চাই বিপ্লব ন্যায় বিচারের দায়িত্ব নিয়ে ওই মানুষরূপী দানবগুলোকে ধ্বংস করার জন্য তোমার ভাইয়ের পাশে এসে দাঁড়াক। না খায় নিজের ফিনিশ করে দিমু, কিন্তু লাশ না দেখা পর্যন্ত এক ফোঁটা পানি আমি মুখে দিমু না, মুখে দিমু না। বাঘা, বাঘা রে, বাঘা ভাই আমার, বাঘা, বাঘা ভাই আমার। ভাই, আমি বিশ্বাস করতে পারি না তুমি সারা ভাই মিয়া ভাই, কিন্তু মিয়া ভাই আমি যে শেষ মিয়া ভাই। না বাঘা না, আমি সবই শুনেছি। যে দুর্জয় আমার ভাইকে আঘাত করেছে, আমার ভাইয়ের মান ইজ্জত কেড়ে নিয়ে তার এই অবস্থা করেছে, তাকে আমি ছাড়বো না। আমি ভাই একেবারে কাইটটা বটি বটি করে বুঝাই দিবা বাঘা বিল্লা কি জিনিস। প্রতিশোধ আর প্রতিঘাত আর প্রতিবাদের আদর্শ আমার জীবনে মিশে আছে। আমি জানি যে কোনো মুহূর্তে মরণযুদ্ধে নেমে আমার আদর্শকে বাঁচিয়ে রাখতে হবে। তাই আমার এই অনিশ্চিত জীবনের সাথে তোমাকে জড়িয়ে রাখা হবে আমার অপরাধ। না দুর্জয়, তোমার জীবনের সাথে জড়িয়ে যদি আমার মরণও হয়, তাহলে সেই মরণ হবে সুখের মরণ। প্রিয়া। হ্যাঁ দুর্জয়, আমার জীবন তোমারই এখন। প্রিয়া, তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসি আমি, ভালোবাসি আমি, ভালোবাসি আমি, ও ভালোবাসি আমি। আমার জীবন
জীবন আমার এই মন হয়েছে যেন আজ তোমারই এখন তুমি যে এই চোখেতে তুমি যে এই চোখেতে দেখো না যে তুমি এসেছি কত কাছে আমি ও কাছে আমি বোঝো না কেন তুমি কত যে ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ও ভালোবাসি আমি না বুকের সাগরেতে পিয়াসা দেব মিটিয়ে আমার ইচ্ছে করে সুখের ছোঁয়া শুধু পেতে ও শুধু পেতে কত যে স্বপ্ন দেখি দুজনে রব একই সাথে ও একই সাথে একই সাথে ও একই সাথে তোমাকে ছাড়া যে একা একা কখনো থাকতে পারি না রাতেরও আধারে চুপি চুপি আমাকে কেন ডাকো না তোমার কানে কানে গোপন কথা এসো বলি ও এসো বলি জানো না দূরে দূরে যেখানে আছে নিরিবিলি নিরিবিলি ও নিরিবিলি নিরিবিলি আমার জীবন আমার এই মন হয়েছে যেন আজ তোমারই এখন আমার জীবন আমার এই মন হয়েছে যেন আজ তোমারই এখন তুমি যে এই চোখেতে তুমি যে এই চোখেতে দেখো না যে তুমি এসেছি কত কাছে আমি ও কাছে আমি বোঝো না কেন তুমি কত যে ভালোবাসি আমি ভালোবাসি আমি ভালোবাসি আমি ও ভালোবাসি আমি সত্যি নেতাই ভাই এই এলাকায় শান্তি ফেরায় আনছে। কিন্তু বাঘা এখন পাগলা কুত্তা হয়ে আছে, কখন যে কার জীবনের উপর মরণ কামড় দেবে তাকে জানে। এসো দুর্জয় এসো। আসসালামু আলাইকুম। তোমার কথাই বলছিলাম। বিল্লা ভাই ওই যে দুর্জয়, মল নিয়ে আয়। এই চল।
ওর গাড়িতে দুর্জয়, দুর্জয় তুমি ঠিক আছো তো? যে হ্যাঁ, আমি ঠিক আছে। দেখো, দেখো সবাই, নিজের মা বাবা ভাই বোনের জন্য নয়, তোমাদের জানমাল রক্ষার জন্য, তোমাদের সুখের জন্য এই নিরপরাধ নিষ্পাপ মানুষটি কি হাল হয়েছে। তাই আল্লাহর দোহাই লাগে, তোমরা আর কাপুরুষ হয়ে থেকো না। এসো সবাই, আজ এই রক্ত ছুঁয়ে শপথ নেই, এই দুর্জয়ের পাশে থেকে এর নেতৃত্বে ওই দানবদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে বাঘা, পাথরের চোখ দিয়ে পানি ঝরছে। না বড় ভাই না, রক্ত পড়তেছে, এই দেখেন, এই দেখেন, রক্তে আমার বুক ভাসছে গেছে। ওই দুর্জয় আমার চোখ দিয়ে রক্তের বন্যা বহায় দিছে। তাকে বলেছিলাম উপনির্বাচনের আগে এমন কোনো কাজ করো না যাতে দলের কাছে আমার মান সম্মান নষ্ট হয়, কিন্তু আমার কথা তোয়াক্কা না করে তুমি মশা মারতে কামান দাগিয়ে আজ নিজের সর্বনাশ নিজে ডেকে এনেছো। আমার মাথায় যে খুন চড়াইছে, ওর রক্ত দিয়ে আবার এই মাথা ঠান্ডা করুন, আর এই মাথায় সেদিন আবার চুল রাখুন, যেদিন প্রতিশোধ নিতে পারুন। যত সহজে তুমি এই কাজ করতে পারতে, এখন তা কঠিন হয়ে গেছে। তাই বলছি, যদি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাও, বাঘা হয়ে এই এলাকায় সারা জীবন রাজত্ব করতে চাও, তাহলে মনের জেদ মনে রাখো, এখন থেকে সবকিছু ভুলে গিয়ে নির্বাচনের জন্য প্রস্তুত হও। ক্ষমতা যদি হাতে থাকে তাহলে এক দুর্জয় কেন নগর এলাকাকে কবরস্থান বানিয়ে দিল, কিচ্ছুই হবে না। ক্ষমতার জোরে সব ধামা চাপা পড়ে যাবে। বড় ভাই, আপনি যখন কইছেন তখন তাই হইব। কিভাবে হবে? তোমার ভুলের জন্য দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাসান চৌধুরীকে নমিনেশন দেবে, কিন্তু আমি চাই যেভাবেই হোক সেই নমিনেশন তোমাকে পেতে হবে। প্রয়োজনে ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, তবে কাক পক্ষেও যেন টেন না পায়। মনে রেখো, আগামীকাল নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন। বড় ভাই, আপনি যখন কইছেন তখন আজ যাইতে হইব ওর জীবনের শেষ রায়। মোরগ কয় কুকরুকু, আমি কই ভোর হলো, দৌড় হলো, হাসান ভাই ওঠো রে, বাঘা ভাই বৈশা রয়েছে, চোখ খুলা দেখো রে। আসসালামু আলাইকুম, গুড মর্নিং হাসান সাহেব। নাজমা, নাজমা, আরে কারে ডাক্তার? ভাবি রে, হ্যাঁ তোরঙ্গু চোখ বাইন্দা বাথরুমে আটকায় রাখছে। যাওয়ানোর সময় সাইডা দিয়া যাইবো, কারণ এখন সাক্ষী প্রমাণ রেখে কাজ করা নিষেধ আছে। শোনো, তুমি নমিনেশন পাইলে আমি ইলেকশন করুন কেমনি, তাই তোমার নমিনেশন পেপারটা আমি কিনতে চাই। কত নিবা? অনেক হয়েছে বাঘা, আর নয়। এলাকার মানুষগুলো স্বপ্ন পূরণ করার জন্য দল থেকে আমাকে নমিনেশন দিচ্ছে। আমার জীবন তুলে আমি এই নেতা, কথা কম, কথা কম। এখন কত ইমানদারি সারবা এইটা কও। বাঘা, খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আর এর জন্যই তো আমার ভাইয়ের এত বদনাম। ও নেতা, আমাদের মালে কাজ না হলে পরকালে তোমাকে নির্বাচন করতে হবে। আমাকে ভয় দেখে কোনো লাভ নেই, কারণ আমি তোদেরকে ভয় পাই না। ভয় পাস না? ঘুম শুনিয়া ভাই, হ্যাঁ শালাই কয় কি? মারো মারো মারো! আরে চাকু থাকতে হাত দিয়া কি? গত পরশু পার্টির মিটিং এ এই এলাকার উপনির্বাচনে বিপ্লবের বাবাকে নমিনেশন দেবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি জানি সেই নমিনেশন আর এই নির্বাচনী আমাকে বিধবা করেছে, আমাকে বিধবা করেছে। মা গো, তাই যদি হয় তাহলে এই মাটিতে হাসান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন করে কেউ জয় হতে পারবে না। সাদের দোষরে মনে রাখবেন, হত্যা রাজনীতিতে এক হাসান চৌধুরীর মৃত্যু হলো লক্ষ হাসানের জন্ম হবে। তখন ওই খুনি নেতারা নিজেদের মৃত্যুর ফাঁদে
নিজেরই মারা পড়বে। এই যে এরা এরা এক একটা হাসান চৌধুরী কতজনকে মারবে, কত প্রাণ কেড়ে নেবে দাঁড়াবেরা, বলুন উত্তর দিন, বলুন। কি সামান্য একজন বেবি ট্যাক্সি ড্রাইভার হয়ে আমাকে অপমান করার পরিণাম কি হবে জানো? জানি। ক্ষমতার জোরে হয়তো পুলিশ দিয়ে হাজতে ঢুকাবেন, না হয় গুন্ডা মাস্তান পাঠিয়ে আমার হাত পা ভেঙে পঙ্গু বানাবেন। বাট নো মিস্টার সাবেক দোষানি, এই দুর্জয় চৌধুরীকে আপনি কিছুই করতে পারবেন না। এই দুর্জয় চৌধুরী জানের মায়া করেনি, করবেও না। তাই বলছি বন্যামে ছেড়ে সরাসরি এখানে চলে যান, নয়তো ও ইউ শাট আপ। কি ভেবেছিস তুই তোর ওই চোখ রাঙানির ভয় আমি চলে যাবো? নো নেভার। মনে রাখিস এর জবাব আমি তোকে দেব। দুর্জয়, আমার স্বামীর স্বপ্নকে সফল করার জন্য আমাকে বেঁচে থাকতে হবে। আর তাই এই মুহূর্তে কোনো দাঙ্গা হাঙ্গামা নয়, কারণ কোনো দল বা ব্যক্তির পক্ষে নয়, স্বতন্ত্র হয়ে গরিবের পক্ষে তোমাকে নির্বাচন করতে হবে। মা, আপনি থাকতে আমি না মানা হতে পারে না। দুর্জয়, আমার দায়িত্ব আমি তোমাকে দিলাম, তুমি অমত করো না। হ্যাঁ বাবা, আমরা সবাই তোমার পক্ষে আছি। আমরা হক গলতে মিল্লা তোমারে ভোট দেব, তোমার জন্য জান দিয়া খাটুম। হ বাবা, আমরা সবাই মিল্লা তোমারে ভোট দিয়া পাস করামু। নির্বাচনে জয়ী হব কিনা জানি না, তবে আমার জীবনের চেয়ে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। দোয়া করবেন মা, যেন আল্লাহ আপনাদের আশা পূরণ করার তৌফিক। আপামনি সব পোস্টার ব্যানার লাগানো শেষ, মানে চলেন অন্য কাম করি। শক্ত করে আবাদিস বাঘা ভাই ব্যানার। আমার ভাই, তোমার ভাই, ভোট দিবেন কিসে? ভোট দিবেন কিসে? আমার ভাই, তোমার ভাই, বাঘা ভাইয়ের চরিত্র দুর্জয় ভাই যেখানে, দুর্জয় ভাই, দুর্জয় ভাই, বাঘা ভাইয়ের মার্কা কি? আমার ভাই, তোমার ভাই, মনের কাগজ দিয়ে পুরা শেষ হয়ে যায়। অঙ্কি করি, অঙ্কি করি, অঙ্কি করি। ওই জানবা এইভাবে চাইয়া কি দেখতেছস? কারা আজ তরেই আমি পুরাইয়া খামু। ওই শালার বুড়ি, তোর রান্না করার লাগে কি এই পোস্টার লাগাইছি? বাবা রে, পেটে বড় খিদা, তাই কি জ্বালাইতেছি, কারি জ্বালাইতেছি কিছু জানি না। এই এলাকায় থাকোস আর ওইটাকে তাই চিনোস না? চিনি, তাই কি না জ্বালাই, ইচ্ছা করে সব কিছু জ্বালাইয়া খাই, সারা দেশ তারে জ্বালাইয়া দেই। বুড়ি কামড়! না, এইবার আর তরে মাফ করুম না। কি করবে? গলা টিপে হত্যা করবে নাকি গুলি করে রক্তাক্ত করে দেবে? না, ওই দুর্জয়ের কলজাটা টাইম না চিরা কুত্তা দিয়া খাওয়ামু। কিন্তু দুর্জয়কে মারতে হলে আমাকেও একসাথে দাফন করতে হবে ভাইয়া। দরকার হলে তাই করুম। তাহলে তুমিও শুনে রাখো ভাইয়া, তোমাদের এই দানবী মনটাকে ধ্বংস করে দেওয়ার জন্য আমি দুর্জয়ের পাশে আছি এবং থাকবো। আমার দুর্জয়ের জয় আর তোমাদের পরাজয় আগামী নির্বাচনই হবে। এই বেঈমান শোন, আগামী নির্বাচনে তোর ভাই জয়লাভ করে বুঝাই দিব
তোর ভাই কি জিনিস